মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনি সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি মার্গী হওয়ার ফলস্বরূপ আগত 2025 সালের 29 মার্চের আগে পর্যন্ত আপনাদের সময় ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রসঙ্গক্রমে আপনাদের জানিয়ে রাখি, 15ই নভেম্বরের পর থেকেই কিন্তু শনি মার্গী হতে চলেছে। আর রাশি পরিবর্তন করবার আগে এটিই শনির অন্তিম কিন্তু বক্রী হওয়া ছিল। আর শনি যখন মার্গী হচ্ছে তখন তিনি রাহুর নক্ষত্র শতবিশা নক্ষত্রে গোচর করছেন। 27শে ডিসেম্বর শনি প্রবেশ করে যাবে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। তারপর রাশি পরিবর্তন করার আগে পর্যন্ত শনি বৃহস্পতির নক্ষত্রেই গোচর করবে। আর শনি কিন্তু আপনাদের ক্ষেত্রে ভাগ্যস্থানের অধিপতি, ভাগ্যস্থানেই অবস্থান করছেন, ত্রিকোণ ভাবের অধিপতি, সেখানেই তিনি মার্গী হচ্ছেন, যার ফলস্বরূপ এই আলোচনাটি আপনাদের ক্ষেত্রে আরও বেশি গুরুত্বপূর্ণ। স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছেই, তবে আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মিথুন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি, চাইলে ফেস টু ফেস যে কোনো স্যাটারডে, সানডে, শনিবার, রবিবার অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি গ্রহণ করতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনি সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী তৃতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি বুধ। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি মীন রাশির জাতক জাতিকাদের শনির গ্রহগত গোচরের ছক। শনি মার্গী হওয়ার পর দেখুন আপনাদের ভাগ্যস্থানের অধিপতি শনি স্বগৃহে বিরাজমান, সেখানেই তিনি কিন্তু এবার মার্গী হচ্ছেন রাহুর নক্ষত্র শতবিশা নক্ষত্রে। সেখান থেকে শনির তৃতীয় দৃষ্টি থাকবে আপনাদের লাভের ভাব মঙ্গলের গৃহে, এবং শনিদেবের পূর্ণ দৃষ্টি থাকবে সূর্যের গৃহ, অর্থাৎ আপনাদের থার্ড হাউস সাহস এবং পরাক্রমের ভাবে। শনিদেবের অন্তিম দৃষ্টিও থাকবে মঙ্গলের গৃহে, অর্থাৎ আপনাদের রোগঋণ শত্রুর ভাব 6th হাউসে, যেখানে রাহু এবং বক্রী বৃহস্পতিরও কিন্তু দৃষ্টি আমরা পরিলক্ষিত করছি। দেখুন শনিদেব কিন্তু আবার আপনাদের অষ্টম ভাবের অধিপতি, তাহলে অষ্টম ভাবকেও তিনি প্রভাবিত করবেন। কোনো গ্রহ যখন বক্রী হয় তখন সাধারণত তাদের শক্তি বৃদ্ধি পায়। নেগেটিভ প্ল্যানেট বক্রী হলে নেগেটিভিটি বৃদ্ধি পায়। শনি একজন দেবতা হলেও শাস্ত্রমতে শনিকে কিন্তু নেগেটিভ প্ল্যানেট হিসাবেই, তামসিক গ্রহ হিসাবেই আখ্যা দেওয়া হয়েছে। তাই শনি বক্রী হওয়ার কারণে এতদিন আমরা বিভিন্ন নেগেটিভিটি পরিলক্ষিত করেছি। হয়তো আমাদের উচ্চশিক্ষা, পিতার ক্ষেত্রে, ভাগ্যের ব্যাপারে বা আর্থিক মুনাফার ব্যাপারে, সাহস পরাক্রম, ভাই বোন, বন্ধুবান্ধব, ছোটোখাটো যাত্রা ভ্রমণ, রোগ ঋণ শত্রু, এই কয়েকটি ব্যাপারে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়তো আমরা হয়েছি। তবে এবার কিন্তু শনি মার্গী হওয়ার কারণে আমরা জানি শনি যে গৃহে অবস্থান করেন সেই গৃহকে তিনি উন্নত করেন। আর আপনাদের ভাগ্যস্থানের অধিপতি ভাগ্যের শনি ভাগ্যস্থানেই মার্গী হচ্ছেন, তাহলে ভাগ্যের দুয়ার কিন্তু আপনাদের জন্য অন্তিমবারের মতো খুলতে চলেছে। কারণ 2025-এর 29শে মার্চ শনি কিন্তু প্রবেশ করে যাবে আপনাদের কর্মস্থানে, আর তার আগের অন্তিম সময়, এ সময়ে শনি আপনাদের ভাগ্যের পূর্ণ সমর্থন প্রদান করবেন এবং আপনাদের উপর অর্থের বারিশ কিন্তু হতে পারে। যদি সঠিক স্থানে, সঠিক ব্যক্তির সামনে, সঠিক পদ্ধতিতে, সঠিক কর্ম যদি আপনারা করতে পারেন সঠিক কারণ হেতু, তাহলে সাফল্য আপনাদের পদচুম্বন করতে কিন্তু বাধ্য হবে। কথায় আছে, এমন সময় আ ম্যান উইদাউট আ নেম ইজ লাইক আ শিপ উইদাউট আ রাডার। যাদের লক্ষ্য মজবুত তারাই কিন্তু সফলতার প্রকৃত শিখরে উঠতে পারবেন, আর যাদের লক্ষ্য সঠিক নয় তারা পালবিহীন জাহাজের মতো কিন্তু ভেসেও যেতে পারেন। জন্মছকে যদি আপনাদের শনি মজবুত পজিশনে থেকে থাকে, পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হবেন। এ সময় পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি, পিতার কর্মের উন্নতি, পিতার স্বাস্থ্যের উন্নতি, এগুলিও আপনারা পরিলক্ষিত করতে চলেছেন। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ আপনারা পাবেন। বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য, খুশির উৎস পেতে চলেছেন। যে কর্ম করতে আপনাদের যা সময় লাগতো তার থেকে অর্ধেক সময়ের মধ্যেই সেই কর্ম আপনারা সম্পূর্ণ করতে চলেছেন।
পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো গোলযোগ বা বাক্য বাদানো বিবাদ যদি থেকে থাকে সেখানে কিছুটা হলেও রিলিফ আপনারা পাবেন। লং ডিস্টেন্স জার্নির সুযোগ আপনারা পেতে চলেছেন। যারা জাদু, তন্ত্র, মন্ত্রবিদ্যা, অকাল্ট সায়েন্স, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশুনো, পিএইচডি লেভেলের পড়াশুনো, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন, তারাও কিন্তু ভাগ্যবান প্রমাণিত হবেন। শ্বশুর শাশুড়ির তরফ থেকেও কিন্তু আপনারা উপকৃত হতে পারেন। আমরা জানি শনি যে গৃহে অবস্থান করেন সেই গৃহকে উন্নত করলেও শনির 3টি দৃষ্টি আছে, তৃতীয়, সপ্তম এবং দশম দৃষ্টি। এই 3টি দৃষ্টি যে যে গৃহে আরোপিত হয় সেই গৃহকে তিনি সাধারণত দুর্বলতাই প্রদান করেন। তবে শনিদেবের তৃতীয় দৃষ্টি যেহেতু আপনাদের লাভভাবে পড়ছে, প্রফিটের হাউসকে লাল কিতাব বলুন, পরাশর বিজ্ঞান বলুন বা যাই বলুন না কেন, সকল ক্ষেত্রেই স্বীকার করা হয়েছে নেগেটিভ প্ল্যানেটের আসপেক্ট বা অবস্থান কখনোই প্রফিটের হাউসকে নেগেটিভ ওয়েতে ইম্প্যাক্ট করে না। তাহলে শনির এই যে দৃষ্টি আপনাদের থার্ড হাউসে, এটি কিন্তু অবশ্যই আপনাদের আর্থিক ইনকামের নতুন নতুন পথকে আপনাদের সামনে উজাগর করতে চলেছে। 27শে ডিসেম্বরের পর শনি যখন বৃহস্পতির নক্ষত্রে গোচর করবে তখন কিন্তু আপনাদের আয় ইনকাম হঠাৎ করে বেড়ে যেতে পারে। মনের বিভিন্ন স্বপ্ন, কল্পনা এগুলিও আপনারা বাস্তবে রূপদান করতে সমর্থ হতে পারেন। বন্ধুবান্ধবদের দ্বারা, বয়সে বড় ব্যক্তিবর্গের দ্বারাও কিন্তু আপনারা উপকৃত হতে পারেন। তবে শনিদেবের বা শনির পূর্ণ দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের থার্ড হাউসে। থার্ড হাউসে শনি ভালো ফলাফল হয়তো দেয়, কিন্তু আপনাদের ক্ষেত্রে থার্ড হাউসের অধিপতি কিন্তু সূর্য, আর যার ফলস্বরূপ এখানে কিন্তু অবশ্যই সাহস পরাক্রমে কিছুটা ঘাটতি আপনারা অনুভব করতে পারেন। কারণ শনি সূর্য কিন্তু পিতা পুত্র, আর পিতা পুত্র হলেও দুজনের মধ্যে সম্পর্ক কিন্তু মলিন নয়। যখন শনিদেব জন্মেছিলেন তখন সূর্যদেব শনিকে দেখে বলেন, এমন কৃষ্ণবর্ণের সন্তান আমার হতেই পারে না। শুনে শনি রেগে গিয়ে নিজের এজেন্ট রাহুকে পাঠিয়ে দেয়। তারপরের থেকে সোলার এক্লিপস বা সূর্যগ্রহণ শুরু হয়ে যায়। এজন্যই শনি এবং সূর্যের মধ্যে সম্পর্ক মলিন যেহেতু নয়, আর শনির দৃষ্টি সূর্যের গৃহে ইঙ্গিত দিচ্ছে ভাই বোনেদের সাথে অহেতুক তর্ক বিতর্ক, অশান্তি করা থেকে বিরত থাকুন। ছোটোখাটো যাত্রা ভ্রমণ হয়তো লেগেই থাকবে, ইমিডিয়েট উপকৃত হওয়ার চান্স কিন্তু সেখান থেকে কম। বন্ধুবান্ধব চয়নের ক্ষেত্রেও আপনাদেরকে অতিরিক্ত সচেতনতা অবলম্বন করে কিন্তু চলতে হবে। আর এ সময় দেখুন শনির অন্তিম দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের অষ্টমভাবে। অষ্টমভাবে কিন্তু রাহুরও দৃষ্টি থাকছে, বৃহস্পতিরও দৃষ্টি থাকছে। 27শে ডিসেম্বরের পর কিছুটা হলো বেটার ইম্প্যাক্ট পাবেন। 27শে ডিসেম্বরের আগে পর্যন্ত নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়া থেকে আপনাদের বিরত থাকা উচিত। মামা, মাতামহ, মাতৃকুলের সাথে সম্পর্ককে উন্নত করা উচিত। স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে একটু নজর প্রদান করতে হবে। নতুন করে কোনো লোন নেওয়া যেন নেবেন না। পুরনো লোনকে যতটা সম্ভব আপনারা চুকিয়ে দিতে পারেন সেটিই কিন্তু বেটার। আর ছোটোখাটো রোগশোক দেখা দিলে নিজে থেকে মেডিসিন কিনে খাবেন না, নিকটবর্তী চিকিৎসকের পরামর্শ নিন। তা না হলে মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু আপনার উত্তর বৃদ্ধি পেতে পারে। আর এখানে 27শে ডিসেম্বরের পর শনি যখন বৃহস্পতির নক্ষত্রে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে তখন কিন্তু বেকার যুবক যুবতীদের নতুন চাকরি, কর্মসংস্থানের যোগ আমরা পরিলক্ষিত করব। এবং আপনাদের রোগ, ঋণ, শত্রু 3টি ক্ষেত্রেই আপনারা কিছুটা হলেও পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু পাওয়া শুরু করে দেবেন। তবে পুরো নভেম্বর মাস জুড়ে, ইভেন ডিসেম্বর মাসের ফার্স্ট হাফেও কিন্তু মঙ্গল নিচস্থ থাকতে চলেছে, এজন্য একটু সাবধান থাকবেন। যারা স্টক মার্কেটে অর্থ বিনিয়োগ করতে চান, 15ই নভেম্বরের পর ধীরে ধীরে সময় সুযোগ আস্তে আস্তে ভালো হওয়া শুরু করবে। ডিসেম্বর মাস থেকে মার্চ মাসের আগে পর্যন্ত শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করা যেতে পারে। তবে মার্চ মাসে 2025-এ কিন্তু আবার একটা কারেকশান কিন্তু আসতে চলেছে। যেহেতু শনি বর্তমানে বক্রী ছিল এবং বৃহস্পতিও বক্রী, এজন্যই কিন্তু স্টক মার্কেটে আমরা উথাল পাতাল, কারেকশান এবং বটম ছুঁয়ে যাওয়ার মতো ঘটনা আমরা পরিলক্ষিত করেছি। শনি মার্গী হচ্ছে, যদিও বৃহস্পতি বক্রী আছে, পজিটিভ প্ল্যানেট, সুতরাং পজিটিভিটি বৃদ্ধি তো করবেই। আর শনি যেহেতু মার্গী হচ্ছে, স্টক মার্কেটে কিন্তু আবার নতুন করে জোয়ার আসতে চলেছে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তবে সর্বভাদ্রমঙ্গল যে চার্ট আছে সেখানে আমরা আরও বেটার ওয়েতে কিন্তু সেগুলোকে ক্যালকুলেট করতে পারি। যাদের ডেট অফ বার্থের মধ্যে 1579 আছে তারাই স্টক মার্কেটে যান, আপনারা বেটার ইম্প্যাক্ট পাবেন। আর যাদের 6-এর কম্বিনেশন বা 8-এর কম্বিনেশন আছে বা 5, 6, 8-এর কম্বিনেশন আছে তারাও কিন্তু যেতে পারেন। তবে হ্যাঁ, যাওয়ার আগে, শেয়ার মার্কেটে প্রবেশ করবার আগে অবশ্যই কোনো না কোনো জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনাদের গ্রহণ করাটা কিন্তু বেটার হবে। যারা ট্রেডিং করেন তাদের ক্ষেত্রে বলবো, দেখুন সময় সুযোগ কিন্তু আপনাদের মোটামুটি ঠিকঠাক থাকছে। তবে চেষ্টা করতে হবে ডিসেম্বর মাসের পর আপনাদের সময় সুযোগ আরও বেটার পরিগণিত হতে চলেছে। আর রাহু যেহেতু বর্তমানে শনির নক্ষত্র
উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে। এজন্য কিন্তু কেরিয়ারের জায়গায় আপনাদেরকে একটু সচেতনতা অবলম্বন করে চলতে হবে, কম কথা বলে কাজ বেশি করতে হবে। হার্ডওয়ার্কের কিন্তু কোনো বিকল্প নেই, কঠোর কায়িক পরিশ্রমের দ্বারাই কিন্তু আপনারা ভাগ্যকে পরিবর্তিত করতে পারেন। এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন, এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে। থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ। প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায়। যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন। জীবনকে সমস্যামুক্ত করতে কে না চায়? আর দামি আংটি, পাথর, মাদুলি, তাবিজ, কবজের জন্য অর্থ নষ্টও নয়, শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন, সাউন্ড ভাইব্রেশন, টেম্পল ভিজিটিং, মন্ত্রা, দান, ধ্যান, নিউমারোলজি, সিগনেচার চেঞ্জ, বাস্তু, গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয়। প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে, কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে। আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র 1 টাকার বিনিময়ে। আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন? প্রেমে বাধা, চাকরি, ব্যবসা, অর্থপ্রাপ্তি, ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে? বিবাহে বাধা আছে? নাকি সন্তান প্রাপ্তিতে? জটিল কোর্ট কেসে ভুগছেন? নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে? অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে। পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করবেন না। ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন। ব্যাংকের ব্যালেন্সের দিকে নজর দিন, মুখনিসৃত বাণীর দিকে নজর দিন। মুখ ফসকে এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার কারণে হয়তো পরে অনুশোচনা করবেন। তবে তীর কিন্তু একবার বেরিয়ে গেলে সেটিকে ফেরত আনা কোনো মতেই কিন্তু সম্ভব নয়। আর দেখুন, আমরা যে আলোচনা করছি এটিতে ইন জেনারেল প্রেডিকশন মাত্র। আপনার জন্মছকে শনি কোথায় বসে আছে, কারক ঘরে না মারক ঘরে, কোন নক্ষত্রের কত নম্বর চরণে এবং কতটা ডিগ্রিতে বা ল্যাটিটিউড লঙ্গিটিউড ওয়াইজ স্যাটার্ন কী সিচুয়েশানে আছে, শনির তৃতীয়, সপ্তম, দশম দৃষ্টি আপনার জন্মছকে কোথায় কোথায় পড়ছে, শনির উপরে কোনো প্ল্যানেটের দৃষ্টি পড়ছে না তো, কোন যোগকরণ পায়া তিথি নক্ষত্রে আপনার জন্ম, কোন মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশা আপনার চলছে, তার উপরে বেস করেই কিন্তু 100% অথেন্টিক প্রেডিকশন করা সম্ভব। আমরা কিন্তু এটা ইন জেনারেল সার্বিক এই পৃথিবীতে যতজন মিথুন রাশির আছেন তাদের প্রত্যেকের জন্য একটি সার্বিক আলোচনা করলাম। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং শনিশ্চরায় নমঃ। এটি আপনারা 108 বার করে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা করে জপ করুন, ভাগ্যের মজবুতি বাড়বে। আর হ্যাঁ, অর্থের বারিশও হতে চলেছে, তবে ওই সঞ্চয়কে নজরে রাখতে হবে, তবেই কিন্তু আপনারা লাভান্বিত হবেন। সঞ্চয় করুন এবং শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না। শনিবার করে সরিষার তেল বেগুন লবণ এবং লোহা এগুলি যেন কিনবেন না। আর আপনারা পারলে শনিবার করে ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পরিধান করুন। বুধবার করে গ্রিন পরুন। গণেশজির নাম জপ ধ্যান আরাধনা করুন। বুধবার করে গণেশজিকে 5টি দুর্ভাগা অর্পণ করতে ভুলবেন না। এছাড়া শনিদেবের একে একে তো আরও মন্ত্র আপনারা দেখতে পাচ্ছেন, জপ করতে থাকুন। পারলে আপনারা শনিবার করে শনি মন্দিরে গিয়ে সরিষার তেল, কালো তিল শনিদেবের উদ্দেশ্যে অভিষেক করিয়ে শনিদেবের মন্দিরে বসেই আপনারা শনিদেবের চোখের দিকে না তাকিয়ে শনি প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতং তং নমামি শনিশ্চরম, এটি 108 বার জপ করুন না, অত্যন্ত উপকৃত হবেন। যাদের হেয়ার ফলের ইস্যু বা টাইম ম্যানেজমেন্টের ইস্যু আছে, বুঝবেন আপনাদের ন্যাটাল চার্ট বা জন্মছকে শনি ডিস্টার্বড আছে, তাহলে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।